আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা। আশা করছি আমার সকল ভাই বোনেরা ও দিদিমণিরা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। যে চলে গেছে তার জন্য কেঁদে কী হবে বলুন তো। মনের কষ্টে বুকে চাপা দিয়ে ঈদের দিনটাকে সবার সাথে ভাগাভাগি, ঈদের দিনের আনন্দটা সবার সাথে ভাগাভাগি করে নিচ্ছি। তো এই তো সকালবেলা রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি। এখানে 1.5 কেজি গরুর মাংস আছে। তো আমি এখানে প্রয়োজনীয় গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আমার আপুরা ভাইয়ারা আপনারা যেখানে থাকেন না কেন, মন থেকে দোয়া করছি সপরিবারে ভালোভাবে ঈদ উদযাপন করুন এবং পরিবারের সাথে সময় কাটান। আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিলাম। গরম মশলাগুলো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আর এটাকে আমি এখন হাতে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। অফ ক্যামেরায় আমি সুন্দর করে হাতে মাখিয়ে নিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দেব। ফিরে আসছি প্রায় 1 ঘন্টা পর। আধা ঘন্টার চেয়ে বেশি হয়ে গেছে টুকটাক কাজ করতে করতে। তো সমস্যা নেই, ম্যারিনেট বেশি হলে রান্নাটাও বেশি ভালোই হয়। চুলা একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এখন এই তো পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। 4-5 সেকেন্ডের মতো একটু গোটা মশলাগুলো ভেজে নিতেছি। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু বাদামি কালার করে ভেজে নেব। এই তো পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব বিসমিল্লাহ করে। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। মাংসতে যে পানি আছে সেখান থেকেই কষানো হয়ে যাবে, কারণ মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দেবে কষাতে কষাতে। তা আমি এভাবে 10 মিনিট কষিয়ে নেব। ফিরে এসেছি 10 মিনিট পর। এই তো দেখুন মাংস থেকে অনেকটা পানি কিন্তু ছেড়ে দিয়েছে। আর এই পানিতেই কিন্তু পুরো মাংসটা আমি কষিয়ে নেব। আর এই পর্যায়ে আমি এখন একটা টমেটো টুকরো করে দিয়েছি আর 3টে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি আরও 20 মিনিট কষিয়ে নেব। তো 20 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কালারটা খুবই সুন্দর হয়েছে। আর এই পর্যায়ে আমি কিছু আলু দিয়ে দেব। আমাদের বাসায় আবার আলু না হলে চলে না। একটু কিছুটা আলু দিয়ে দিয়েছি। এখন আলুগুলো ভালো করে মাংসের সাথে মিক্স করে
আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে 8টা সিটি দিয়ে নেব। মাংসটা কষিয়ে এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন 3টা তেলাপিয়া মাছ। তো অফ ক্যামেরায় কিন্তু আমি মাছগুলো কী বলবো কেসে নিয়েছি। তো এমনভাবে কেসতে হবে যাতে ভিতরের কাঁটাটা সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, তাহলে মশলাগুলো ঢুকতে সুবিধা হবে। আমি 3টাই এভাবে কেসে নিয়েছি অফ ক্যামেরায়। এগুলো মাছগুলো সুন্দরভাবে ক্লিন করে তারপরে এভাবে কেসে নিয়েছি। এখন প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দেব। এই 3টা মাছই আমি ফ্রাই করব। দেখুন কি পর্যন্ত মাছই এখানে আছে আদা রসুন একসাথে, হচ্ছে কিছুটা গোলমরিচের গুঁড়ো, এখন দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, চামচ দিয়ে দিলাম। কালারের জন্য হালকা অল্প সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দেবো এই যে তান্দুরি মশলা, ফিশ তান্দুরি মশলা। আমি এই প্যাকেটের অর্ধেকটা ব্যবহার করবো, যেহেতু এখানে 3টা মাছ, আমি বেশি অর্ধেকটাই দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো সয়া সস 2 টেবিল চামচ, কারণ সয়া সসে লবণযুক্ত, এটা সবাই জানি আমরা, বেশি দিলে আবার খাওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস 3 টেবিল চামচ, আর দিয়ে দেব সাদা তেল। এখানে চাইলে আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এখন সুন্দর করে ম্যারিনেট করে নেব। দেখুন সুন্দর করে মশলাগুলো একেবারে এই যে মাছের যে কাটা অংশ আছে সেগুলোর ভিতরে এভাবে আঙ্গুল দিয়ে ঢুকিয়ে দিচ্ছি, যেহেতু মাছের ভিতরে যেন পুরোপুরি মশলাটা ঢুকে যায়, সেজন্য মাখানোর সময় এই ব্যাপারটা একটু খেয়াল করে ভালোভাবে মেখে নেবেন। এই তো ভালোভাবে মশলাগুলো মেখে নিয়েছি, একেবারে সুন্দর করে কাটা জায়গার ভিতরে দিয়ে দিয়েছি, পেটের ভিতরেও মশলা ঢুকিয়ে দিয়েছি এভাবে আঙ্গুলের সাহায্যে, তাহলে মশলাগুলো সমস্ত জায়গায় প্রবেশ করতে পারবে এবং খেতেও বেশ মজা হবে। মশলাটা যত ভালো মাখানো হবে ফ্রাইটাও ততই সুন্দর হবে, ভালো হবে খেতে। এই তো আমি মাখানো আমার শেষ। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে রাখবো, রেস্টে রেখে রাখবো আর কি। মাছ তো 10 মিনিটের বেশি লাগবে না। প্রেসার কুকারে 5টা সিটি দিয়ে আমি মাংসটাকে কড়াইয়ের মধ্যে রান্না করে নিয়েছি। মাশাআল্লাহ আমার গরুর মাংস আলু দিয়ে রান্না করা হয়েছে। তো একটু জলই রেখেছি, কারণ আপনাদের ভাইয়া পোলাওর সাথে একটু জল পছন্দ করে, সেই জন্য একটু জল জল রেখেছি। বিসমিল্লাহ। এই তো আজকের মতো রান্না বান্নাগুলো শেষ করেছি আলহামদুলিল্লাহ। এখানে পোলাও করে নিয়েছি আর মাংস তো আগেই রান্না করে নিয়েছি। তো আমাদের মধ্যবিত্তদের এই হচ্ছে
ঈদ আয়োজন এক থেকে বেশি আর কি হতে পারে বলুন তো। এই তো মাছগুলো ফ্রাই করে নিয়েছি অফ ক্যামেরায়। আর মাছের সাথে যে অতিরিক্ত মশলা ছিল বা গ্রেভি ছিল সেটাকে আমি একটু ভেজে আলাদা করে রেখেছি। তো আমার ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।